আসসালামু আলাইকুম। স্পেনের আন্দালুসিয়া। প্রিয় বন্ধুরা, আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আন্দালুসিয়ার কর্ডোভা শহরে। আর আমি আপনাদের সাথে আছি ইদবার, আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ ইদবার ব্লগস এন্ড এই যে আমার এই সাইডটাতে এটা হচ্ছে কর্ডোভা জামে মসজিদ, যেটা 785 সালের তৈরি একটা প্রথম ইউরোপিয়ানদের মসজিদ। এই মসজিদটা ইতিপূর্বে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আপনাকে যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আপনারা যে আই বাটন রয়েছে সেখানে ক্লিক করেও দেখে নিতে পারেন। এখন আমি যেই জায়গাটাতে এসেছি এটা হচ্ছে রোমান ব্রিজ। ঠিক আছে, আপনার যখন গথিকরা বা রোমানরা যখন আপনার এই জায়গা থেকে শাসন করে নিচ্ছ, আপনারা জানেন যে পুরো এরিয়াটাই কিন্তু আপনার রোমানদের অঞ্চল ছিল। ব্রিটেন থেকে শুরু করে আপনি সেই মিশর, ইরান, ইরাক, সিরিয়া, পুরো এরিয়াটা কিন্তু যে রোমান সাম্রাজ্য ছিল, আর তার ভিতর ছিল গথিক সাম্রাজ্য। আর গথিকদের যে রাজা ছিল রডারিক, তার আমলের একটা ব্রিজ, কিন্তু এই ব্রিজটা ভঙ্গুর অবস্থায় হয়ে যায়। আব্দুর রহমানের ছেলে যিনি আব্দুর হাকাম, তিনি এই জায়গাটাকে পুনর্নির্মাণ করেন। আর মজার বিষয় আছে, আপনারা লক্ষ্য করুন যে ওই সাইডটাতে কিন্তু একটা শহর রয়েছে, আর ঠিক এই সাইডটাতে আর একটা শহর। এই দুই শহরকে ডিভাইডেড করেছে এই যে এখানে যে গোয়াদালভাই নদী। এই গোয়াদালভাই নদীর ওপর দিয়ে বা এই গোয়াদালভাই নদী এই দুইটা অঞ্চলকে ডিভাইডেড করেছে। তো পরবর্তীতে রোমান শাসকরা এই দুই রাজ্যর সাথে যাতে ভালোভাবে আপনার সম্পর্ক স্থাপন প্লাস আপনার যাতে যাতায়াতের সুব্যবস্থা করা যায়, যার কারণে কিন্তু আপনার এই রোমান ব্রিজটা তৈরি করা হয়। এই ব্রিজটা কিন্তু একটা সময় বলতে কি 2010 সালের দিকে আপনার এই জায়গা দিয়ে লোকজনের হাঁটার অনুমতি ছিল না, কিন্তু বর্তমানে যে পরিমাণ দর্শনার্থী এই জায়গাটায় আসে, যার কারণে কিন্তু আপনার দেখা গেছে যে এই জায়গাটায় মানে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে লোকজনের হাঁটার পথ হিসেবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমার পিছনটাতে রয়েছে গোয়াদালভাই নদী, আর ঠিক আমার ডান সাইডটাতে রয়েছে আপনার যে মসকিতা বা মসজিদ, আর আমার এই সাইডটাতে রয়েছে আরেকটা রোমান স্থাপত্যের একটা বিশাল বড় একটা নগরী, যেটা ঠিক এই সাইডটাতে। আমি যখন আসলে ট্যুর প্ল্যানিংটা করি তখন কিন্তু আসলে অনেকগুলো মানে ভিডিও দেখছি, তো এখানে কাপলদের হাঁটার জন্য কিন্তু একটা স্পেশাল একটা নদী বলা হয় এই জায়গাটাকে, মানে খুবই বিশাল একটা স্পেশাল জায়গা। যদিও এখন নদীতে কিন্তু সেই পর্যায়ে পানি নাই। স্পেনের যখন বিশ্ববিদ্যালয় তৈরি হয়, স্পেন যখন মাদ্রাসা তৈরি হয়, স্পেনের যখন শিক্ষার উন্নতি হয়, ওই সময়টায় পুরো ইউরোপ কিন্তু অন্ধকারে নিমজ্জিত ছিল। একজন লেখক বলতেছে যে এই শহরের লোকজন যখন আলোয় উত্তীর্ণ হয়েছে, আলোক বর্জিত হয়ে রাস্তায় হাঁটাহাট করে, তখন জার্মান, ফ্রান্স, ইতালি এবং আপনার বর্তমান যে ব্রিটেন রয়েছে, তারা পশু পাখি শিকার করত এবং তারা পশু পাখির মাংস খেয়ে জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু এই শহরের লোকজন তারা যে একটা প্রপার হেলদি ফুড, সেই হেলদি ফুড খেয়েই জীবন ধারণ করত। কেননা আপনার তখন এরা চাষাবাদ করার জন্য প্রপার একটা ওয়ে তারা আবিষ্কার করে, আর যেটার ওয়েটা করে সেটা ঠিক আমার এই সাইডটা দিয়ে যদি আমি যাই তাহলে সেই জায়গাটা আমি দেখাতে পারবো। কেননা সেচ প্রকল্পটা আসলে ইউরোপের যে মুসলিমরা তৈরি করে, সেটা কিন্তু ওই জায়গাটায় একটা নিদর্শন দেয়াই আছে আজ পর্যন্ত। আমি আশা করছি সেই জিনিসটাও হালকা করে সেই জিনিসটা আপনাদেরকে এটা দেখাবো। আপনি দেখুন যে ওই যে সামনের ওইটা কিন্তু আপনার রোমান যে এম্পায়ার ছিল, সেই এম্পায়ারের আপনার বাসভবন ওইটা, আর ঠিক তার অপোজিটটা মসজিদ। মানে শুধুমাত্র একটা গেট বলতে পারেন, রোমান গেট বলতে পারেন। আর এইটা বর্তমানে যেই জায়গা দিয়ে আমি হাঁটছি এটা হচ্ছে রোমান ব্রিজ, আর
এইটা হচ্ছে রোমান গেট, যেটাকে এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আমি আর ভেতরটাতে যাব না, কেননা ওইদিকে ভাই বসে আছে একা একা। প্রায় 10 মিনিট হয়ে গেছে, তো আমি ভাই 10 মিনিটের টাইম নিয়ে এসেছি। 10 মিনিটের ভেতরে আমি আসলে চলে আসবো, কেননা রাত্রে এসেছিলাম, যার কারণে ভাই বলছে আর দেখার দরকার নেই, কেননা এখনও অনেকগুলো দেখার জায়গা রয়েছে। তবে মনে হয় না যে আজকের ভিতরে আমি কমপ্লিট করতে পারবো। এখানে যতগুলো স্থাপনা দেখছেন, প্রতিটা স্থাপনায় কিন্তু এই শহরটা আপনার মুসলিম অধ্যুষিত আপনার স্থাপনা। যে আন্দালুসিয়া, যে কর্ডোভা পুরো ইউরোপের কাছে পরিচিত করে দিল, সেই পরিচিত শহর থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আজকের মতো আপাতত ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও এবং নতুন কোনো জায়গায়, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।